বছর 2 কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে। কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওরা সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাডা ভাবলাম গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমাকে দেখতে যাবি নে কোনোদিন। সময় পেলেই যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল, তুই বিয়ে করলি নে কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। বেশ, ওই মুখুজ্জেদের বাড়ি একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো। এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নুরু আমায় ডেকে বললে, ওহে, একটা কথা বলি। আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবিশ্বাস করিনি। যাই হোক, যদি কিছু করেও থাকো বুড়িকে বারণ করে দেবে আর না বলে। গ্রাম ভালো নয়। ও নিয়ে মেয়েটার নামে একটা কথা কথি যদি হয়। নিশ্চয়, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি নে। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকলু মুখে। কে তাকে সব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ। তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে ও গোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওইসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনে, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, ও মোর গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি, আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি নেবু নিয়ে এলাম তোমার জন্যে। দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন। বছর খানেক আর গ্রামে যায়নি এরপরে, বোধ হয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও দিন 2 হাতে আছে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতে এই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন, কাফনের কাপড় কিনতি, যা দাম কাপড় সোপড়ের। আমার মনে পড়ল
বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেবার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল শুকুর মিয়া, নমর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেবার দিন তুমি কনে থেকে এলে, তুমি তো জানতে না। তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি, তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীরা ঠান্ডা হলো। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথামুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের ওপর। শুকুর মিয়া বললে, দেও বাবা ঠাকুর, তুমিও দেও, তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো, ও বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত হৃদয়স্পর্শী গল্প আহ্বান। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। বিভূতিভূষণের লেখায় যেমন প্রকৃতির গন্ধ, তেমনই আছে মানুষের মনের নিঃশব্দ আহ্বান, যা আজও ছুঁয়ে যায় হৃদয়ের গভীর কোণে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার মতামত, পরামর্শ আর পছন্দের গল্পের অপেক্ষায় থাকবো সব সময়। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ কে জানে, হয়তো এই গল্পের আহ্বান তাদের মনেও বাজবে। আর হ্যাঁ, ভিউ, লাইক আর সাবস্ক্রাইব, এই তিনটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। আবার ফিরবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মন খুলে বাঁচুন আর শুনতে থাকুন গল্পজ।